হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সাথে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি খুব ভালো লাগবে। আজ ছিল শুক্রবার, পবিত্র জুমার দিন। আজ চলে গিয়েছিলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে আম্মুকে বললাম, আম্মু রান্না হয়েছে? আম্মু বললেন, হ্যাঁ রান্না হয়ে গেছে। বললাম, কি রান্না করেছো? বলল, গরুর মাংস রান্না করেছি। আসলে গরুর মাংসটা আমার খুবই ফেভারিট, এজন্য আমি আর দেরি না করে আম্মুকে ছাড়াই একা একা খেতে বসে গেলাম। আজ খাবার রেসিপিতে ছিল গরুর মাংস, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে ছিল কাঁচামরিচ, শসা, টমেটো। আসলে কাঁচামরিচটা এত বেশি স্বাদ লাগে আমার কাছে গরুর মাংস দিয়ে খেতে, খুবই অসাধারণ। আর কিছু ভাই বলছিল, ভাই অনেক দিন আপনার খাওয়া দেখি না, তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। আসলে আমি কখনো বল ছাড়া খেতে পারি না, এটা আমার এলাকার সবাই জানে। এজন্য আজ বসে গেলাম বলে খেতে। আর গরুর মাংস দিয়ে আলাম কাঁচামরিচ খাচ্ছি, দেখেন। আসলে গরুর মাংসের টেস্টটা ছিল সেই। তারপর খেতে থাকলাম। এরপর আমার এক ছোট ভাই আসছিল, এসে ডাকলো, ওকে বললাম খেতে, কিন্তু ও কিছুতেই খেতে চাচ্ছিল না। কিন্তু কি আর করার, আমি একাই খাওয়া শুরু করলাম। গরুর মাংস দেখলে আসলে মাথায় কাজ করে না, এজন্য গরুর মাংস সবসময় আমি খেয়ে থাকি। বাইরে গেলেও হোটেলে গেলেও গরুর মাংসটা সবসময় আমার ফেভারিট। আর বলে খাওয়া আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, এজন্য আমি সবসময় বলে করে খাই। প্লেটে খেয়ে আসলে আমার তেমন একটা পোষায় না। আসলে কাঁচামরিচটা আজকে গরুর মাংস দিয়ে খেতে এত মজা লাগছিল, আসলে আপনাদের সেটা বোঝাতে পারবো না। যাই হোক বন্ধুরা, আপনারা আমার যে ভিডিওটা দেখছিলেন এবং সাথে ছিলেন, আমাকে একটু সাপোর্ট দিয়েন। আজ এই ভিডিওটা দিয়ে নতুন ব্লগ শুরু করলাম। আপনারা পাশে থাকেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন। ইনশাল্লাহ সামনে চেষ্টা করব এর থেকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আপনাদের লাইক এবং কমেন্ট, শেয়ার সব কিছুই আশা করছি। আশা করি সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে